নেপালে টানা দুদিনের সহিংস বিক্ষোভে কেপি শর্মা ওলি সরকারের পতন হয়। সাংবিধানিক সংকট কাটাতে আন্দোলনকারীরা রাজপথ থেকে ফেরে অনলাইন ভোটাভুটি করে বেছে নেন নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে। সুশীলা কার্কি জানান, নেপালে 6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করেই প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন তিনি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। নেপালে ইন্টারনেট বন্ধের প্রতিবাদে অনলাইন থেকে রাজপথে জেনজিদের টানা দুদিনের সহিংস বিক্ষোভে পতন হয় কেপি শর্মা ওলি সরকারের। এরপর সাংবিধানিক সংকট কাটাতে একজন প্রধানমন্ত্রী খুঁজে বের করতে রাজপথ থেকে ফের চলে যান অনলাইনে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন হামি নেপাল তাদের ডিসকর্ড চ্যানেল ইয়ুথ এগেইনস্ট করাপশনে ভোটের আয়োজন করে। 1.5 লাখেরও বেশি সদস্যের এই চ্যানেল ঘণ্টাব্যাপী উত্তপ্ত আলোচনায় উঠে আসে দুর্নীতি দমন, কর্মসংস্থান, বিশ্ববিদ্যালয় সংস্কার, স্বাস্থ্যসেবা ও পুলিশের জবাবদিহি সহ নানা ইস্যু। অবশেষে ভোটের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মনোনীত করা হয়। 12 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক বিচারপতি 73 বছর বয়সী সুশীলা কার্কি। শপথের পর ঘোষণা দেন 6 মাসের মধ্যে নির্বাচন দেবেন তিনি। বিবিসি নেপালিকে দেয়া ওই সাক্ষাৎকারে জেনজিদের আন্দোলন চলাকালীন হত্যা, সহিংসতার তদন্ত এবং আগের সরকারের সীমাহীন দুর্নীতি তদন্তের বার্তা দেন সুশীলা কার্কি। মুখ খোলেন তার নয়া মন্ত্রিসভা নিয়েও। প্রথমে আমরা 10-11 জন সদস্যের একটি মন্ত্রিসভা করব। আগের সরকারে কি আকারে দুর্নীতি হয়েছে সেটা আগে জানা প্রয়োজন। আমরা তদন্ত শুরু করতে পারলে পরবর্তী সরকারও সেই কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা নিশ্চিতভাবেই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করব। এই সময় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য তার নানা পরিকল্পনা ও চ্যালেঞ্জের কথা জানান তিনি। শিগগিরই নির্বাচন কমিশনকে সক্রিয় করা হবে। ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। যদি দিনরাত কাজ করতে পারি তাহলে 6 মাসে সেটা করা সম্ভব। এরই মধ্যে তার সরকারের বিরুদ্ধে জেনজিদের একাংশের ক্ষোভ নিয়ে নিজের অবস্থান জানান সুশীলা। বলেন, যতটা সম্ভব জেনজিদের যৌক্তিক দাবি মানার চেষ্টা করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।